ঠাকুর এসেছেন দক্ষিণেশ্বরে, তার আচরণ সবসময় সকলের খুব আলোচনার বিষয়বস্তু। তিনি সাধারণের মতো পুজো করেন না, তিনি সাধারণের মতো আলোচনা করেন না, তিনি সাধারণের মতো জীবনযাপন করেন না, সবটাই তার অন্যরকম। সেই নিয়ে তার যতটা সমস্যা, তার চেয়েও বেশি সমস্যা তাকে ঘিরে যেসব মানুষরা আছেন তাদের। পুথিকার বলছেন যে এই মথুরানাথের মনে হলো যে তার উপর ঠাকুরের বিশেষ, ভগবানের বিশেষ একটা আশীর্বাদ রয়েছে, অতএব তিনি যাই করুন না কেন আমি এ নিয়ে কিছু বলবো না। আর পুরীর ব্রাহ্মণরা ভাবলেন তারা শ্রীরামকৃষ্ণ মথুরানাথকে তুক করেছেন, অতএব এখন সে তার হাতের মুঠোর মধ্যে বদ্ধ হয়ে আছেন। অতএব যে যাই করে করুক, কোনোভাবেই তারা শ্রীরামকৃষ্ণকে কোনোরকমভাবে কিছু করতে পারবেন না, এটা তারা জেনে গেলেন। এবং এই জেনে যাওয়ার জন্যই তারা আর কোনো সমস্যা তৈরি করতেন না, কিন্তু তারা সবসময় ওঁত পেতে থাকতেন কিভাবে শ্রীরামকৃষ্ণকে তারা অপদস্থ করবেন। ঠাকুরের যোগযোগ বিকার হতো, অঙ্গ বেঁকে যেত, বঙ্কিম হয়ে যেত, হাত বেঁকে যেত, এইসব দেখে তারা নানা রকমের টিটকিরি করতেন। তাদের প্রধান ছিলেন ঠাকুরের ক্ষুল্লতাতো ভাই হলধারী তার নাম, আমরা পরে তার গল্প শুনব। তার নিজের একটা ধারণা ছিল, তার বৈষ্ণবভাবে তিনি চিন্তা করতেন, প্রচুর পড়াশোনা করতেন। বর্ণনা আছে একটা নস্যির হাতে, ওই ডিব্বা নিয়ে, নস্যি নিয়ে তিনি যখন সকলের সামনে ওই ভাগবত চর্চা করতেন তখন তাকে দেখবার মতো হতো। তিনিও শ্রীরামকৃষ্ণের মতোই বেতনভোগী পূজারী। শুধু তাই নয়, তার পূজা করানোর পেছনেই দক্ষিণেশ্বর মন্দিরে যেদিন তিনি পুজো করতে পারতেন, এর পেছনে শ্রীরামকৃষ্ণের হাত ছিল, শ্রীরামকৃষ্ণের দাদার হাত ছিল, তারও হাত ছিল, যে তাকে আস্তে আস্তে বেশকারী বা যোগাড়ি থেকে পূজারীতে রূপান্তরিত করা, এটা শ্রীরামকৃষ্ণের হাত ছিল। কিন্তু তিনি সেই তার যে উপকার সেগুলো ভুলে গেলেন। তিনি মনে করতেন এই ছোট ভাই, এর কিছু একটু সামান্য সাধন ভজন করে কিছু একটু হয়েছে, ওটা তেমন কিছু নয়। তিনি মাঝে মাঝেই শ্রীরামকৃষ্ণের এই সমালোচনা করতেন। এদিকে তার জীবনটা অন্যরকম ছিল, তিনি ওই বৈষ্ণব সাধন করতেন, তাই পরকীয়া করতেন, মানে অন্যের স্ত্রীর সঙ্গে প্রেম করে, যেরকমভাবে আয়ন ঘোষের স্ত্রীর সঙ্গে প্রেম করে শ্রী রাধাকৃষ্ণের লীলা হতো, ঠিক সেই রকম তিনি তার জীবনে ওটা ফলানোর জন্য অন্যরকমভাবে করতেন। আমাদের হচ্ছে মূল ভাবটিকে আমরা ছেড়ে দিয়ে ওই কোথাও কোথাও অনুষ্ঠানকে ঠিক মতো ফলো করি, আবার কোথাও কোথাও ভাবটিকে ফলো করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠানটা ফলো করি। যে ভাব নিয়ে আয়ন ঘোষের স্ত্রী আর শ্রীকৃষ্ণের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেই পবিত্র ভাবের পবিত্রতাটা আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না। কাঞ্চন গন্ধনহীন, গন্ধহীন যে ভালোবাসা, সেটিকে বাদ দিয়ে আমাদের সব রকম ভালোবাসা, সব রকম স্নেহ চলতে থাকে। তো তিনিও এইরকম পরকীয়া করতেন। একদিন শ্রীরামকৃষ্ণকে যখন তিনি বলছেন এইরকম নানা রকম তোমার এসব যোগাযোগ হয়, আর ইনিও তো ভালো লোক, তো খুব ভালো লোক, তিনি বলছেন জানি তুমি এরকম পরকীয়া সাধন করো, তোমাকে নিয়ে পুরীর লোকেরা কি বলে আমি খুব ভালো করে জানি। এদের পরিবারে একটা খুব বড় আশীর্বাদ ছিল জগন্মাতার। এই প্রত্যেকে সাধক ছিলেন এবং প্রত্যেকে সিদ্ধবাক ছিলেন। সিদ্ধবাক সত্যতা থেকে আসে। আপনি যদি দীর্ঘদিন সত্য কথা বলা অভ্যাস করেন, সত্য চিন্তা করেন এবং সত্য কর্ম করেন, সিদ্ধবাক আসবেই আপনার ভেতরে। এটা এমন কিছু খুব ভয়ঙ্কর জিনিস নয়, কিন্তু এটা যে কোনো মানুষের কাছেই আসতে পারে, কিন্তু আমরা ওইটা অভ্যাস করতে পারি না। সত্য কথা বলা তো অনেক বড় কথা, সত্য চিন্তাও করতে পারি না। সবসময় সবার ভালো করার কথা, এই কাজে কথায় চরিত্র, এই তিনটি সত্যতা, এটি আমাদের ভেতরে আসে না। সেই কারণে সিদ্ধবাক এটি আসে না। সিদ্ধবাক তখনই আসে, এটি এক ধরনের সিদ্ধাই, এক ধরনের শক্তি আমাদের ভেতরে আসে। তখন আমরা শ্রীরামকৃষ্ণের কথাকে বলি, ঠাকুর সিদ্ধাইকে খুব খারাপ বলেছেন, কিন্তু ওই যে ওটি আচরণ করবার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করতে হয়, সেটাকে আমরা কিছুতেই গ্রহণ করতে রাজি হই না। তো তাঁর ভেতরে সিদ্ধভাগ ছিল, তার এই কথার ভেতরে তিনি এত সাধন ভজন করেছিলেন। একটা সময় সাধন ভজন করেতেই শক্তিগুলো অর্জন করা হয়, তারপর তার অপব্যবহার করতে থাকে এইসব সাধারণ মানুষরা। অপব্যবহার করার ফলে শক্তিহীন হয়ে যায়, এই শক্তি চলে যায়। এটাকে ধরে রাখতে গেলেও সাধন ভজন করতে হয়। তা তিনি সিদ্ধবাক ছিলেন। তিনি বললেন, যে মুখে তুই আমার নিন্দে করছিস সেই মুখে তোর রক্ত ঝরে পড়বে।
ঠাকুর যখন যোগ সাধনা করছেন সেই সময় একদিন সত্যি সত্যি তার মুখের ভেতর থেকে রক্ত ঝরতে থাকলো, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকলো। এবং সেই কথা শুনে এই হলধারী তাকে দেখতে এলেন, এবং দেখতে এসে তিনি খুব কষ্ট পেলেন। কারণ যাই হোক, ছোট ভাই তো, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এটা তার মনে খুব কষ্ট হতে থাকলো। ঠাকুরও বললেন, দাদা মনে আছে তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে, তাই দেখো আমার মুখ দিয়ে কীরকম রক্ত বেরোচ্ছে। এইটা একটা জিনিস। ঠাকুর প্রত্যেকের এই যে হাঁচি টিকটিকি, প্রত্যেকের যে মর্যাদা দেওয়া, প্রত্যেকের শক্তির মর্যাদা দিতেন। তার জন্য যতটা ভোগ করতে হয় তিনি সেই ততটা ভোগ করতে রাজিও থাকতেন। তা সেই তিনি বলছেন, দেখো দাদা তুমি এরকম করেছিলে, তাই আমার এরকম আজকে হলো, আমার মুখ চোখ দিয়ে এরকম রক্ত বেরোতে থাকছে। আর ভাইও খুব দুঃখ পাচ্ছেন। পুথিকার বলছেন তা নয়, জগদম্বা এটি করেছেন শ্রীরামকৃষ্ণের ভালোর জন্য। শ্রীরামকৃষ্ণের খুব সামান্য ব্রেইন হেমারেজ হয়েছিল, সেই রক্তটা যদি বেরিয়ে না যেত তাহলে সেটা খুব কষ্ট হতো। ঠাকুরের হয়তো সারা জীবন আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে এই লীলা করতে পারতাম না। সেই কারণে ওই রক্তটা বেরিয়ে যাওয়াটা খুব ভালো ছিল। এই যোগজ ব্যাধি হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের উপকার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তার সাধন পথে আরও এগিয়ে যেতে পেরেছিলেন, আমাদের কাছে সাধনের একটা অতি উজ্জ্বল ছবি উপহার দিতে পেরেছিলেন, এবং আজও যিনি তিনি আমাদের জীবন দেবতা হয়ে আছে, এটির মূলে ওই জিনিসগুলি ছিল। পুথিকার লিখছেন, একটি অদ্ভুত কাণ্ড ঠাকুরের হলো। সেটা হলো এই গাত্রদাহ, গায়ে জ্বালা হতে থাকলো। এমন জ্বালা, সূর্যোদয়ের শুরু থেকে জ্বালা শুরু হতো এবং সূর্যাস্তে গিয়ে সেই জ্বালা কমে যেত। ঠাকুরের সমস্ত লোম সব পুড়ে গিয়েছিল। ঠাকুর সমস্ত দিন সেই গঙ্গার ভেতরে গলা ডুবিয়ে বসে থাকতেন। এটা আমাদের ভৈরবী ব্রাহ্মণী এই গাত্রদাহটি বন্ধ করে দিয়েছেন, সেটা আমরা পরে পড়ব, কিন্তু এখন ঘটনাটা বলে নিই। এটা তখনই হয় যখন সাধন ভজন করতে গিয়ে আমরা দেবতার সত্তা প্রাপ্ত হই। দেবতার সত্তা প্রাপ্ত হই, অথচ মনে মনে আমরা নিজেদের মানব ভাবতে থাকি, তখন এই কষ্টগুলো আমাদের কাছে আসে। কীরকম না, আপনি দেবতার স্তরে উন্নীত হয়ে গেছেন, অথচ আপনার যে স্ট্যাটাসগুলো সেগুলো একবারে মানুষের মতো আছে। তাই দেবতার অঙ্গে যে তীব্র দাহ হয় সেগুলো আপনার মানুষের অঙ্গ সহ্য করতে পারে না। ধরুন আপনি আইএএস আইপিএস কিছু একটা পাশ করে একটা উচ্চ পদে চাকরি করছেন, আপনার হাঁটা চলা কথা বলা, আপনার জীবনযাত্রার মান সব বদলে গেছে, কিন্তু আপনি সেই বিহারীর মতোই, বিহারি বলে আমি ছোট করব না কাউকে, আপনি সেই মনে করুন আপনি সেই গ্রামের মানুষের মতোই আচরণ করছেন, জুতো সহ পা তুলে বসে আছেন, এতে সেই নানা রকমের যদি আচরণ করেন যেটা সেরকম আপনার মানে যে পদমর্যাদা তার সঙ্গে যেমন খাপ খাওয়ায় না, ঠিক সেই রকম এইটা খাপ খাওয়ায় না, কিছুতেই খাপ খায় না। এই কিছুদিন আগে একটা কি নেটফ্লিক্সের একটা ছোট্ট ওই একটা অংশ এসেছিল আমাদের কাছে, যেখানে খুব সম্ভবত রাবড়ি দেবীর জীবন নিয়ে একটা ছবি তৈরি হয়েছে। সেইখানে দেখানো হচ্ছিল তিনি চিফ মিনিস্টার হয়ে গেছেন, কিন্তু সরকারি গাড়িতে করে যখন যাচ্ছেন তখন একটা ঠ্যাং ওপরে তুলে যেরকমভাবে বাড়িতে বসে তিনি রান্নাবান্না করতেন সেই রকমভাবে পাটা তুলে বসে আছে। দুটো একসঙ্গে কিছুতেই ম্যাচ করছে না। অনেক পান খেয়েছেন, এদিকে আপনি আমি দেখেছি বেঙ্গল চেম্বার অফ কমার্সে বলতে গিয়ে দেখেছি, সেখানে সেই বড় শিল্পপতিতে পড়াতে গিয়েছেন, শিল্পপতিরা পড়তে এসছেন, সবাই ছাত্র, প্রচুর পান খেয়েছেন, আর যাওয়ার সময় কোনো একটা কর্নারে পিক ফেলে দিয়ে চলে গেছেন, যেটা কিছুতেই তার স্ট্যান্ডার্ডের সঙ্গে বোঝায় না। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ সাধন ভজন করছেন, ঈশ্বরীয় আবেশে তিনি ঢুকে গেছেন, অথচ তিনি তার যে মানবীয় সত্তা, তার যে মানুষের সত্তা, সেটাকে কিছুতেই ভুলতে পারছেন না। সেই কারণে ঈশ্বরীয় যে দহন, যে জ্বালা, সেটি তার মানব শরীর সহ্য করছে, এবং সেটাকে তিনি কিছুতেই যেন ছেড়ে যেতে পারছেন না। ভৈরবী ব্রাহ্মণী কি করলেন না, ভৈরবী ব্রাহ্মণী তার সমস্ত গায়ে চন্দন দিয়ে আবৃত করলেন, তার গলায় কপালে চন্দন লাগালেন, আর পুষ্পমাল্য তার গলায় পরিয়ে দিলেন, তার ভেতরের যে দেবভাব সেটাকে জাগ্রত করে দিলেন। একদিন, দুদিন, 3 দিন এই জাগরণের ফলে ধীরে ধীরে তার এই গাত্রদাহ একটু একটু করে কমে এসেছিল। ইষ্টকবচ লাগানো তো কমেছিল, কিন্তু এই যে গাত্রদাহটা কমানোর মূল যে ভৈরবী ব্রাহ্মণী যে সাধনটি করে দেখিয়েছিলেন, সেটা আপনার লীলা প্রসঙ্গে পাবেন। সেখানে বলা হচ্ছে তিনি যেন তার সমস্ত গায়ে সেই চন্দন লেপন করে তার গলাতে সেই মালা টালা পরিয়ে দিয়ে তার ভেতরে দেবভাবের জাগরণ ঘটেছিলেন। মানুষের ভেতরে যতক্ষণে দেবভাবের জাগরণ ঘটে ততক্ষণ আমরা উচ্চ কর্ম, উচ্চ ভাব নিয়ে থাকতে পারি না।
উচ্চ ভাব নিয়ে থাকতে গেলে অবশ্যই আপনার নিজের ভেতরে যে দেবতা তাকে জাগাতে হয়। দেখবেন এই দেবভাবটিকে জাগ্রত করলে দেখবেন আপনাদের ভেতরেই অনেক খারাপ ভাবনা চিন্তাগুলো একটু একটু করে হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে একটু একটু করে। আপনার ভেতরে দেশ নেই, আপনার ভেতরে হিংসা নেই, মানুষের মতো কখনো এই যে তুলনা হবে না। আমি এটা উদাহরণ দিই অনেকটা সেই শহীদ মিনার দেখার মতো। শহীদ মিনারে যত উপরে আমরা উঠতে থাকি, যখন শেষের আগের ল্যাপটা বারান্দাটায় উঠি, তখন জগৎটাকে মনে হয় খুব ক্ষুদ্র, খুব সামান্য। আর তার ওপরেরটায় যখন ওঠা হতো, তখন এই যে নিচের যে পৃথিবীতে মাটিতে যে গাছপালা আছে, বাস ট্রাম ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ঘরদোর রয়েছে, সেগুলোকে একবারে সেই ছোট্ট ছোট্ট লিলিপুটের দেশের জিনিস বলে মনে হয়। মনে হয় আপনি এই জগতের মানুষ নয়, আপনি যে ওখান থেকেই এখানে এসেছেন, সেই বোধটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায়। এবং এই কারণেই এই দেবভাবটিকে নিজের ভেতরে সবসময় জাগ্রত করা দরকার, সাধন ভজনের ক্ষেত্রেও দরকার এবং নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও থাকা দরকার। আমরা সবসময় আমাদের অনন্ত ঐশ্বর্যশালী হই আমরা, কিন্তু সেই অনন্ত ঐশ্বর্যের ব্যবহার করতে পারি না। ভগবানের কৃপা আমাদের ভেতরে, আমাদের গুরুরা আমাদের ভেতরে দান করে থাকেন। ভগবানের সামনে গেলে তার কৃপা পাই, কিন্তু সেই কৃপাটিকে আমরা কিছুতেই অনুভব করতে পারি না। তার যে কৃপায় আমি যে একটি উন্নত মানের মানুষ হতে পেরেছি, সেটা আমি কখনো কোনো অবস্থাতেই বুঝতে পারি না। ঠাকুর যেন তার সাধন দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। তার যে তীব্র গাত্রদাহ, ভীষণ কষ্ট হচ্ছে, চুলগুলো বোধহয় পুড়ে যাবে, সেই কারণে তিনি ভিজে গামছা মাথায় দিয়ে রাখতেন আর গলা অবধি গঙ্গার জলে নিমজ্জিত হয়ে থাকতেন। তার কারণ হচ্ছে তার এই ভীষণ রকমের কষ্ট, এই ভীষণ কষ্ট হতে থাকে। পুথিকার বলছেন যে কখনো কিভাবে প্রভু বুঝা বড় দায় ভার, কখনো সাধনা আর কখনো বিচার, কেশরী বিক্রম বল এক লক্ষে মন, বিচার আরম্ভ লয়ে কামিনী কাঞ্চন, মূল পিশাচিনী দুটি বিষময় রূপ, মান যশ আকাঙ্ক্ষা যত সঙ্গিনী স্বরূপ, সঙ্গিনীরা দেহ অঙ্গ মূলোদ্দয় প্রাণ, মূলে নষ্টে সবে নষ্ট প্রত্যক্ষ প্রমাণ, যেন উপসর্গগণ আপনি থামে, রোগীর উৎকট মূল ব্যাধির উপশমে। তিনি এবার বিচার করতে থাকলেন, কামিনী কাঞ্চনের বাইরে যাবেন। কামিনী শব্দটা শুনলে আপনাদের অনেকেরই মনে হয় যে ঠাকুর বোধহয় মায়েদের যথেষ্ট সম্মান দেননি। কামিনী বোঝাতে ঠাকুর ডিজায়ার, আমাদের কামনাকে বুঝিয়েছেন। কামনারই দুটো রূপ, পুরুষের ক্ষেত্রে নারী এবং নারীর ক্ষেত্রে পুরুষ, সেই কারণে সহজ উদাহরণটি তিনি বুঝিয়েছেন। আর কাঞ্চন হচ্ছে আরও পাবার আসক্তি। কাঞ্চন মানে সোনা টাকা নয়, আরও পাবার আসক্তি। আমি যেটা পেয়েছি, আমার যেটা হস্তগত হয়েছে, তাতে সন্তুষ্ট না হয় আরও বেশি চাই, আমার আরও বেশি চাই, আরও বেশি চাই। এই বোধটা যত আমাদের ভেতরে জাগবে, তত আমরা আমাদের ঈশ্বর লক্ষ্য থেকে, ঈশ্বরমুখী মন থেকে আমাদের একটু একটু করে ডাইভার্সন হবে। তাই তিনি দুটো বিচার করতে থাকলেন। বলছেন এই কামিনী কাঞ্চনী বাসনা কি করে না, বাসনা আমাদের একটু একটু করে আমাদের পথভ্রষ্ট করে দেয়। সে আমাদের ভেতরে এইগুলোকে জাগ্রত করে। কুমার সম্ভবে গল্প আছে যে দেবকুমার জন্ম হবে, অথচ শিব গভীর ধ্যানে মগ্ন, পার্বতীও গভীর ধ্যানে মগ্ন। কোনোভাবেই তাদের মধ্যে এই প্রেমজ বিবাহ তৈরি করা যাচ্ছে না। সেই কারণে কামের দেবতা মদন এবং তার স্ত্রী রতিকে পাঠানো হলো দেবাদিদেবের কাছে। তিনি পুষ্পসর নিক্ষেপ করবেন। পুষ্পসর নিক্ষেপ করলে দেবতা জাগ্রত হবেন, দেবী পার্বতীকে দেখে তার প্রেম হবে এবং তাদের বিবাহ হবে এবং তার থেকে কার্তিকের জন্ম হবে। সেই কার্তিক দেব সেনাপতি হবেন, তিনি দেবতাদের রক্ষা করবেন। দেবাসুর সংগ্রামে তিনি হবেন নেতা। এইটি ঠিক হয়ে থাকলো। কিন্তু মহাদেবের সেই দিব্য ধ্যানমূর্তি দর্শন করে মদন এমন অভিভূত হয়ে গেল যে মদনের পক্ষে আর পুষ্পসার নিক্ষেপ করা সম্ভব হলো না। পুষ্পসার এমনি তার হাত থেকে বেরিয়ে গেল, তার শরীরে না লেগে সোজা গিয়ে তৃতীয় নয়নে লাগলো। তৃতীয় নয়ন লাগা মাত্র জ্ঞাননেত্র খুলে যাওয়াতে সেই জ্ঞান অগ্নিতে সম্পূর্ণভাবে মদন ধ্বংস হয়ে গেলেন, পুড়ে গেলেন। মদনের স্ত্রী রতি গিয়ে শিবের পা দুটি জড়িয়ে ধরে কাঁদছেন এবং বললেন, ও তো নিজের ইচ্ছায় আসেনি, দেবতাদের ইচ্ছায় এসেছেন। তাহলে এই পাপের শাস্তি কেন দেবতা আমার স্বামী নেবেন?
তখন রতিকে সান্ত্বনা দিয়ে শিব বললেন, আমি ওকে পুনরায় তার পূর্ণরূপে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আশীর্বাদ করছি ও প্রত্যেকের মধ্যে ঘুমিয়ে থাকবে, প্রত্যেকের ভেতরেও থাকবে, প্রত্যেক মানুষ এবং জীবকুলের মধ্যে সেই মদন থাকবে, যে তাকে জাগাবে তার ভেতরে সে জাগবে। ধরুন আপনি এই যাচ্ছেন, এই যাওয়ার সময় এখানে ডালিয়া বলে একটা শাড়ির দোকান আছে, যাওয়ার সময় দেখলেন যে শোকেসে খুব সুন্দর একটা শাড়ি রাখা আছে। আপনার শাড়ি কেনার এতটুকু বাসনা ছিল না, এবারে এত কাপড় চোপড় হয়েছে, 2 বছর কোথাও বেরোননি, সেগুলো সব নতুনই আছে, কিন্তু সেই শাড়িটা দেখা মাত্র আপনার মনে হতে থাকলো যে এবার নববর্ষে কি একটা শাড়ি হবে না। দেখুন এই যে কামনা, এটি আপনার ভেতর ঘুমিয়েছিল, সেটি যে মুহূর্তে সেই একটা স্পার্ক পেল, সঙ্গে সঙ্গে সেটি ক্রিয়েট করতে শুরু করলো। আপনি প্রাইস ট্যাগ দেখছেন, নিজের ব্যাগ খুলছেন, কত টাকা আছে দেখছেন, এবং আপনার সামর্থ্য থাকলে কিনে একটা বিজয়িনীর হাসি নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে যাবে। দেখুন এই জিনিসটা কিন্তু আগে থেকে প্রি ডেস্টিন ছিল না, কিন্তু আপনার ভেতরে স্পার্কটা জাগলো। সবচেয়ে আমাদের সমস্ত এসোনা চলে যায়, সব এসোনা চলে যায়, আমাদের অর্থ হবে, একটা সময়ের পরে অর্থটা আমাদের কাছে নিরর্থক হয়ে যায়। আমাদের পুত্র পৌত্রাদি পরবর্তী বংশধারা আসবে, একটা সময় তারা যখন বড় হয়ে যায়, তাদের কাছে উপেক্ষা দেখতে পাই, দেখি তারা তাদের জীবন নিজের মতো গড়ে ফেলেছে, তখন আর সেই বাসনাটাও আমাদের থাকে না। আমাকে দেখতে সুন্দর হবে, এটা ভাবনা চিন্তা আমরা কত রকম করি, যে কারণে কত স্পাটা তৈরি হয়েছে আপনাদের সারা কলকাতা জুড়ে, দেখতে পাই তো, আমাদের দক্ষিণ 24 পরগনাও দেখি। কিন্তু একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে যতই করি চামড়াকে আর সোজা রাখা যাচ্ছে না, বয়সের সাথে সাথে কুঁচকোতে থাকছে। তাই রূপের প্রতি আকর্ষণ, বৃত্তের প্রতি আকর্ষণ, পরবর্তী জেনারেশন যে আমার ভাবটিকে বহন করে নিয়ে যাবে তাদের প্রতি আমাদের আকর্ষণ থাকে, এটা আস্তে আস্তে চলে যায়। কিন্তু একটি জিনিস আমাদের যাওয়াটা খুব কঠিন হয়, লোকে আমায় ভালো বলবে, লোকই শোনা। ঠাকুর বলছেন এই কামিনী কাঞ্চনের এই দুটি দিক যেটা আছে, যেটা এই এসোনা, এই এসোনা ত্যাগটাই হচ্ছে জীবনের সব। এসোনা ত্যাগ হলেই, বাসনাটাই যদি ত্যাগ হয়ে যায়, তাহলে আমি ভালো করে এগিয়ে যেতে পারবো। আমার পেছনে যদি আমি শৃঙ্খলিত থাকি, সেই যে শ্রীরামকৃষ্ণের গল্প আছে, 3 মাতাল মিলে এক রাত্রিরে নৌকায় উঠে খুব করে সারা রাত ধরে হাঁপড় টানলো, তারপরে সকালে যখন সূর্যোদয় হলো উঠে দেখলো যেখানে ছিল সেই ঘাটেতেই দাঁড়িয়ে আছে। তখন ভালো করে লক্ষ্য করে দেখলো কাছিটা সেই ঘাটেতেই বাঁধা আছে। আমরা যতই চেষ্টা করি না কেন, এই কাছিটা যদি না খুলতে পারি তাহলে আমাদের কিছু হয় না। তাই ঠাকুর বিচার শুরু করলেন যে কামিনীর দেহে কি আছে, শুধুমাত্র মল মূত্র এই সমস্ত জিনিসপত্র আছে। এমনকি একটা পাত্রে যদি খাবার রাখা থাকে, সেটি যেমন 1-2 দিন বাদ থেকে পচতে থাকে, সেটা আর ঘরে রাখা যায় না, ঠিক মনুষ্য শরীরও তাই। মনুষ্য শরীর যদি আজ প্রাণহীন হয়ে যায় তাহলে আর তাকে ঘরে রাখা যায় না। তবু এই মনুষ্য শরীরের প্রতি আকুতি, মনুষ্য শরীরের ভেতরে যে মানুষটি বিরাজ করছেন, সেই জগদম্বা বিরাজ করছেন, তাকে আমরা পাওয়ার চেষ্টা করি না। আমাদের একজনকে দেখার সৌভাগ্য হয়েছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে চাকরি করতেন। তিনি বিবাহ করেননি, ফলে তার ভাইপো ভাইজিদের কাছে তিনি ছিলেন নয়নের মণি। তারপরে একদিন একটা শনিবার, ওয়ান ফাইন স্যাটারডে, আমি ফাইন স্যাটারডে মর্নিং বলবো না, আফটারনুন, তার অ্যাক্সিডেন্ট হলো। একবারে আমাদের বড় জায়গায় পার্ক স্ট্রিটের ওইখানে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে স্পট ডেড, মারা গেলেন উনি। শনিবার দিন করা যায় না, শনিবার দিন হাফ ডে, তারপরে সূর্যাস্ত হয়ে গেলে আর পোস্টমর্টম হয় না। তো শনিবার দিন আর কোনোভাবেই আমরা পোস্টমর্টমে তার ব্যবস্থা করতে পারলাম না। রবিবার দিন পোস্টমর্টম হবে না, এবং মর্গে থাকলে যে কি অবস্থা হবে শরীরের সেটা আমরা জানতাম। নানাভাবে সাধুরা নানা শক্তি ব্যয় করে, সেই মানুষটি আমাদের ভলেন্টিয়ার ছিলেন, সে ব্যয় করে তার পোস্টমর্টমের ব্যবস্থা করালো রবিবার দিন। স্পেশাল ইয়েকে নিয়ে, জাজকে নিয়ে এসে সমস্ত কিছু করে তার পোস্টমর্টম হলো। পোস্টমর্টম হয়ে যাওয়ার পর তার বাড়িতে বডিটা নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার আগে যারা নিয়ে গেছিলেন তারা সেই শিশি অগরু শরীরে দিয়ে দিয়েছেন, স্প্রে করেছেন, শুধু মুখের এইটুকু অংশ খোলা রয়েছে, প্লাস্টিক দিয়ে পুরো মোড়া। কিন্তু তার থেকে যা দুর্গন্ধ বেরোচ্ছে, তার প্রিয় ভাইপো ভাইজিরা, তারা যা কাকা বলতে যারা অজ্ঞান হয়ে যেতেন, তারা বললেন বডিটাকে কতক্ষণের মধ্যে বার করে নিয়ে যাবে। মনে হচ্ছে তখন আর তিনি আর তার কাকা নেই, তার প্রিয়জন নেই,
যাকে না দেখতে পারলে চোখের অন্ধ বোধ করতেন তারা, তাদের কাছে বলছেন বডিটা কতক্ষণে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের জীবনের গল্প। তবু আমরা আমাদের এই শরীরটিকে ভালোবাসি এবং শরীরের ভেতরে যে পরমেশ্বর আছে তার দিকে তাকাই না। আমরা শেষ করব ঠাকুরের আরেকটি সাধন, কাঞ্চনকে কী করে তিনি ত্যাগ করেছিলেন। তিনি বললেন যে কামিনী যে ভাবটা, সেটি শরীরের প্রতি আকর্ষণ, এটিকে ত্যাগ করতে হবে। এইটি যদি ত্যাগ করতে যায় তাহলে অন্যদিকে যে মানুষ আছে তাদের প্রতিও এই শারীরিক আকর্ষণ চলে গিয়ে তার ভেতরে যে অন্তরাত্মা যে ভগবান বিরাজ করছেন তার প্রতি ভালোবাসা তৈরি হয়। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছিলাম, তাকে প্রণাম করলে তিনিও প্রতি প্রণাম করতেন। এই প্রতি প্রণামটা অন্য কাউকে নয়। আমাদের প্রথম যখন ছোট ছিলাম মনে হতো মহারাজ হাত জোর করলেন কেন। আসলে আমার ভেতরে তার সামনে যে মানুষটা আছে তার ভেতরে যে পরমাত্মা আছেন তাকে তিনি প্রণাম করছেন, আমাকে নন। এই প্রতি প্রণামের এটা পদ্ধতি আছে। সেই কারণে মানুষের কালো রং, সাদা রং, ফর্সা রং, বেটে, কালো, মোটা, পাতলা এগুলো না দেখে তার ভেতরে যে জ্যোতির্ময় যে সত্তা আছে, ঈশ্বরীয় সত্তা, তার প্রতি আমাদের ভালোবাসা হওয়া প্রয়োজন। কাঞ্চনাসক্তি ত্যাগের গল্প পুটিকার বলছেন, একদিন এক হাতে মাটি আর এক হাতে টাকা নিয়ে গঙ্গা তীরে বসে তিনি বিচার করলেন। এই টাকা মাটি তুল্য, মানে ইদানিং অন্যভাবে লোকে ভাবছে তা নয়, কিন্তু এই মাটির যেরকম ভ্যালুয়েশন নেই সেরকম টাকারও কোনো ভ্যালুয়েশন নেই। এটা দিয়ে খাওয়া হতে পারে, জামা কাপড় হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, কিন্তু এই দিয়ে পরমাত্মাকে পাওয়া যায় না। তাই তিনি ফেলে দিলেন। ঠাকুর বলছেন তারপরে মনে হলো আমি কি তাহলে লক্ষ্মী ছাড়া হলুম। এখানে বলছে তার ভাইরা ভেবেছেন, তার তিনিও ভেবেছেন লক্ষ্মী ছাড়া হলুম। তখন পাটোয়ারি বুদ্ধি করলাম এবং বললাম মা তুমি হৃদয়ে থাকো। এই হৃদয়ে লক্ষ্মীর ভাবটা খুব জরুরি। দেখবেন মা দুর্গার ডান দিকে মা লক্ষ্মীর মূর্তি থাকে। ওই লক্ষ্মীর মূর্তি হচ্ছে, তার অন্য নাম হচ্ছে শ্রী। শ্রী মানে এই ধন সম্পদ নয়, শ্রী মানে হচ্ছে চরিত্র সম্পদ। তাই তিনি বলছেন, ঠাকুর বলছেন মা তুমি হৃদয়ে থাকো, মানে চরিত্র সম্পদে আমি সম্পদশালী হতে পারি। আমাদের ভেতরের যদি হৃদয়ের প্রসারণ না হতে পারে, আমরা অনেক বিদ্যা বুদ্ধি করতে পারি, অনেক মডার্ন কায়দায় হাঁটা চলা করতে পারি, টুকটাক ঠিস ঠাস ধুমধাম নানা রকমের ইংরেজি বলতে পারি, কিন্তু আমাদের জীবনের মানের সামান্যতম পরিবর্তন হবে না। হলধারী বললেন একে তুমি গিয়ে ওকে বোঝাও যে ও যেন একটুখানি ভাবে যে ওর তো এখন একা নয়, বিয়ে হয়ে গেছে, বউকেও খাওয়াতে হবে, তাছাড়া ছেলেপুলেদের বিয়ে দিতে হবে। ঠাকুর খুব অসন্তুষ্ট হয়েছিলেন। এই তোমার বেদান্ত বিচার, তুমি এই ভাবছো বেদান্ত ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় বিচার করে ভাবছো আমার ছেলেপুলে হবে আবার তাদের বিয়ে হবে। এই যে ভাবনা চিন্তা, আমরা আমাতেই নিবিষ্ট থাকি না, আমাদের আধ্যাত্মিক সম্পদের উন্নয়নের চেষ্টা করি না। আমরা আরও এগিয়ে যাই। অসার চিন্তাধারার ভেতরে জীবনের অর্ধেকটা সময় আমাদের কেটে যায়। যে সময় আমরা অন্যকে সংশোধন করতে, অন্যকে বদল করতে চেষ্টা করি, সে সময় যদি আমরা নিজেদের সংশোধন করতে পারি তাহলে দেখবেন জীবনটা বদলে যায়। শ্রীরামকৃষ্ণের লীলা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, একটা জিনিসকে তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করছেন, নিজেকে বদল করো। কেমন করে নিজেকে বদল করতে হয়? তিনি কিন্তু হৃদয়রাম এদের সব নিয়ে গিয়ে বসে গোল টেবিল বৈঠক করে বলেননি এই টাকা আর মাটি এক নয়, এই টাকা মাটি দিয়ে ঈশ্বর লাভ করা যায়, এটা কিন্তু কখনো হৃদয়কেও বলেনি, কিছু বলেনি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছে। সেই ভাগবত পণ্ডিত রোজ আসতো রাজাকে ভাগবত শোনাতে, আর শেষে গিয়ে বলতো রাজা বুঝেছ? রাজাও রোজ জিজ্ঞেস করতো পণ্ডিত তুমি বুঝেছ? আর পণ্ডিত ভাবে আরে এ তো মহাপাজি লোক, আমি বুঝেছি কিনা সেটা কেন তার জানার ইচ্ছা। কিন্তু এই রোজ একই কনভারসেশন হতে হতে একদিন পণ্ডিত ভাগবতের অর্থ বুঝতে পারলেন। তখন তাঁর আর রাজাকে বোঝানোর প্রয়োজন বোধ হলো না। তিনি সেই জায়গা ত্যাগ করলেন, যাবার আগে রাজপ্রহরীকে জানিয়ে দিয়ে গেলেন যে তিনি বুঝেছেন, রাজাকে যেন এই খবরটি দেওয়া হয়। এই আমাদের বুঝে নেওয়ার গল্পটা, নিজেকে বদল করার গল্পটা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ জীবন, তার লীলা সব কিছুই একটা জিনিসই শেখায়, কেমন করে আমি নিজেকে বদল করব। শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে এই আচরণটি করে দিয়ে গেছেন। আমাদের কাজ শুধু যেরকমভাবে ওই আমরা হাতে খড়ি দিই, অ লেখা থাকে তার উপর অ লিখি, ওই অ লিখে যাওয়া। যবে লিখতে শিখবো আমি নিজেই লিখতে পারবো, কিন্তু তার আগে নিজের অ লেখাটা ঠিক করে নিই।
পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ সকালবেলা আমাদের সঙ্গে দেখা করতেন। একদিন এক ব্রহ্মচারী মহারাজ তাকে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে নানা রকমের যে সব কাণ্ড কারখানা হচ্ছে, স্কুল কলেজে নানা কিছু হচ্ছে, তিনি একটা স্কুল থেকে ট্রেনিং সেন্টারে এসেছিলেন, এই বিষয়ে আমাদের কেন মতামত চাওয়া হয় না, আমরা তো স্কুলে পড়াই। তখন মহারাজ বলেছেন, একটু চেপে চুপে থাকো, সময় আসবে যখন সংঘ তোমার কাছে, সংঘ কেমন করে পরিচালিত হবে তার পথ জানতে চাইবে, ততদিন অবধি নিজেকে ওই কাজের জন্য যোগ্য করে তুলতে হবে। আমরা তখন সদ্য এসেছি সঙ্গে, আমাদের মনে হয়েছিল বাবা এরকম চাপিয়ে দিলেন, এটা কি ঠিক হলো? কিন্তু পরবর্তীকালে এটা দেখেছি সত্য, একটা সময় আসবে সংঘ আমাদের কাছে জানতে চাইবে। তার আগের প্রয়োজন নিজেকে তৈরি করা। এই নিজেকে তৈরি করার সাধন শ্রীরামকৃষ্ণ জীবন, যেটি তার লীলা প্রসঙ্গে, তার পুঁথিতে, কথামৃতে সব জায়গায় বলা আছে। আমরা পড়ি কিন্তু এটা আমরা অনুসরণ করি না। এখন প্রয়োজন অনুসরণ করা। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।